ভাত তো আমরা প্রত্যেক বেলাই খাই। তবে একদিন যেকোনো এক বেলা এরকম ছানার ভাত বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে প্রথম বুঝতেই পারবে না। যেই ২-৩ গাল খাওয়া হয়ে যাবে, মনে হবে এটা তো চালের ভাত নয়। দেখবেন প্রত্যেক বেলা এই ভাতই খেতে মন চাইবে। যেকোনো তরকারির সাথে একবার খেয়ে দেখুন। এমন স্বাদ হবে এই ভাতের, অবাক হবেন। একদিন অল্প করেই তৈরি করে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো ছানার ভাত। একটু অন্যরকম, তবে খেতে দারুণ লাগে। তরকারির সাথেও খেতে পারেন, তাছাড়া শুধুই খেয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখবেন এই ভিন্ন স্বাদের রেসিপিটা। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো। সবার প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। ছানা যদি রেডি করা থাকে ছানা কাটাতে হবে না, বা দোকান থেকেও ছানা কিনে নিয়ে আসতে পারেন। প্রথমে কড়াই একটু জল নিয়ে নিচ্ছি। জলটা নেওয়ার কারণে দুধটা নিচে লেগে যাবে না। এবারে নিয়ে নিচ্ছি ৭৫০ ml এর মতন দুধ। নেড়ে চেড়ে দুধটা এবার একটু ফুটিয়ে নেব। জাল দিয়ে ঘন করতে হবে না, শুধু ফুটে উঠলে হয়ে যাবে। আর এখানে আমি ছানাটা কাটাচ্ছি প্যাকেটের দুধ দিয়ে। তো এই দেখুন সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। একটা কাপে ভিনিগার নিচ্ছি ৩ থেকে ৪ চামচ। সমপরিমাণ নিচ্ছি জল। জল আর এই ভিনিগারের মিশ্রণটা দিয়ে কিন্তু ছানাটা আজকে কাটাবো। চাইলে লেবুর রস অথবা ছানা কাটানো পাউডার দিয়েও কিন্তু ছানাটা কাটাতে পারেন। অল্প অল্প করে নিয়ে এবারে আমি এই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করেই তারপরে ছানাটা কাটাতে হবে, তাহলে ছানা সুন্দর একদম নরম হবে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন সুন্দরভাবে একদম ছানা কেটে যাবে, জলটা আলাদা হয়ে যাবে, ছানাও আলাদা হয়ে যাবে। এই দেখুন। ছানাটা কেটে যাওয়ার সাথে সাথে কিন্তু ছেঁকে নিতে হবে। অনেকক্ষণ বেশি সময় ধরে যদি এই গরম অবস্থায় থাকে, ছানা আবার শক্ত হয়ে যাবে। একটু জল দিয়ে ধুয়ে নেব। এক্সট্রা জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এখানে হালকা হাতে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। আবার অনেক বেশি একদম চেপে চেপে জলটা বের করার দরকার নেই, হালকা একটু জল থাকলেও অসুবিধা হবে না। ছানাটুকু এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে প্রথমে একটু ভেঙে নেব। এই দেখুন সুন্দরভাবে ছানাটা একটু ভেঙে ঝুরো ঝুরো করে নিয়েছি। ভর্তি ভর্তি ২ চা চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো থাকলেও হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সুন্দর একটা বাইন্ডিং আসবে। ছানার মধ্যে ভালো করে এবারে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব, মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতন সময় নিয়ে। ছানা থেকে যখন জলটা ঝরাবেন, একদম চেপে চেপে জল ঝরাবেন না, হালকা একটু জল থাকলে কিন্তু এই মাখাটা সুন্দর হবে। আর এখানে যে ছানাটা মাখতে হবে একটু নরম করে মাখাতে হবে। কিছুক্ষণ মাখার পরে দেখবেন সুন্দরভাবে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। আর এখানে একটু ভালো করে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে ছানা যেন একদম মসৃণ হয়ে যায়, যেন কোনো রকমের বড় বড় দানা না থাকে। এই দেখুন ঠিক এইভাবে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই দেখুন বেশ কয়েকটা ভাগে সুন্দর করে আমি ভাগ করে নিয়েছি। আর একটু নরম করে মাখাতে হবে, এতে করে যখন ভাতগুলো তৈরি করব অনেক সুবিধা হবে। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল আমি গরম করে নেব। এবারে দেখুন এদিকে আমি একটা সিরিঞ্জ নিয়েছি। যে কোনো ওষুধের দোকানে কিন্তু এই সিরিঞ্জ গুলো কিনতে পেয়ে যাবেন, মোটামুটি ২০ থেকে ৩০ টাকা করে নেবে।
আর এখানে কিন্তু একটাই ছিদ্র রয়েছে। এবারে এদিক থেকে একটা নিয়ে এই সিরিঞ্জের মধ্যে ভরে নেব। হালকা করে চাপ দিলে দেখবেন সুন্দরভাবে এটা বের হতে থাকবে। এই দেখুন, তেলটা ভালো করে গরম করে গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখে দিয়েছি। সিরিঞ্জ থেকে হালকা হাতে প্রেস করে করে তেলে ছেড়ে দেব। আবার অনেকটা বেশি একসাথে দেব না, এতে করে লাল হয়ে যাবে। একটু সাদা করেই বানাবো। আর এগুলো তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যাবে। এই দেখুন, জাস্ট তেলে দিয়ে উঠিয়ে নিতে হবে। আবারও ঠিক এইভাবে করে। দেওয়ার সাথে সাথে একটুখানি অপেক্ষা করে সাথে উঠিয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে করে আমি ভেজে নেব। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম একভাবে রেখে দিতে হবে, কোনোভাবে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে কিন্তু লালচে হয়ে যাবে। আর এরকম এক একটা ব্যাচ ভাজা দেখবেন একদম 1 মিনিট থেকেও কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আবার দেখবেন এক ধরনের না নিমকি মেশিন আছে, যদি এই মেশিনগুলো থাকে এরকম আর সিরিঞ্জ লাগবে না, ওই মেশিনে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর যদি না থাকে এরকম একটা সিরিঞ্জ কিনে নেবেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে। আর এটা যখন ভেজে তুলবেন তখন দেখবেন মনে হবে যে একদম নরম। তবে এটা যখন একটু ঠান্ডা হবে দেখবেন একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই দেখুন। তো এই দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এদিকে একটা কড়াইয়ে আমি বেশ কিছুটা জল নিচ্ছি। দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি নিয়েছি। আর একটু গোলমরিচ নিয়েছি। একটু লবণ দিচ্ছি। এখানে নিয়েছি মোটামুটি 2 চা চামচ চিনি। একটু ঘি দিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা। তো এখানে দেখুন জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এদিকে যে ছানা দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম, এবারে গরম জলের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি। জাস্ট দিয়ে আবার সাথে সাথে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। এবারে ছেঁকে নিচ্ছি। এক্সট্রা জলটা সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি। আর যখন দেখবেন একটু ঠান্ডা হবে একদম ঝরঝরে তৈরি হবে। আর যেহেতু আজকে ছানার ভাত তৈরি করছি, সেই জন্য এই লম্বা লম্বা অংশগুলোকে একটু ভাতের আকারে ছোট ছোট করে কেটে নিতে হবে। হাত দিলে এভাবে করলে দেখবেন সুন্দর একদম কেটে যাবে। এই কাজটা কিন্তু প্রথমেও করা যায়, তবে এভাবে করে ভেজানোর পরে করলে অনেকটা সুন্দর হবে আর প্রত্যেকটা একই রকমের তৈরি হবে। আর ভাজার পরে কি ভেঙে নিলে এক একটা এক এক রকমের হবে, মুচমুচে থাকে সেই অবস্থায়। সেই জন্য এই অবস্থায় এরকম করে একটু ভাতের আকারে করে নিলে সুন্দর হবে। তো সুন্দরভাবে হাতে আমি এরকম করে একটুখানি ভেঙে ভেঙে ভাতের মতন তৈরি করে নিয়েছি। প্রথম দেখাতে বোঝার উপায়ই নেই যে এগুলো ছানা দিয়ে তৈরি করা হয়েছে বা ছানার ভাত। পুরো ভাতের মতনই দেখুন দেখতে লাগছে। এবারে সার্ভ করে নিচ্ছি একটা থালার মধ্যে। সাথে খাওয়ার জন্য যেকোনো তরকারি নিতে পারেন। আমি এখানে নিরামিষ একটু পনিরের তরকারি নিয়েছি। বিশ্বাস করুন এভাবে খাওয়ার পর নিজেরাই পুরো অবাক হবেন। পুরো ভাতের মতন খেতে লাগবে, তবে প্রথম 2 গাল খাওয়ার পরে মনে হবে যে একটু অন্যরকম। আর টেস্টটাও কিন্তু দারুণ। একবার শুধু বানিয়ে দেখুন অল্প করে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।